হে এভরিওয়ান, গুড মর্নিং। সো সকাল সকাল আমি ব্লগটা শুরু করলাম আমার ভাইকে দিয়ে। আর ভাই আর আমি সকাল সকাল তো একটু চটকাচটকি করি। তারপর দেখছি ওইদিকে মা রান্না বান্নার জন্য সব সবজি কাটাকাটি স্টার্ট করে দিয়েছে। দেন দেখো আজকে কিন্তু অনেক সুন্দর একটা ওয়েদার হয়েছে, খুবই দারুণ। কারণ এতদিন ধরে মানে প্রায় 7-8 দিন ধরে বৃষ্টি হওয়ার পর আজকে কিন্তু রোদ উঠেছে, খুবই সুন্দর দারুণ। আর এতদিন পর রোদের দেখা পেয়ে আমার তো খুবই ভালো লাগছে। আর বিশ্বাস করবে না, আমার এতটা পরিমাণে ঠান্ডা লাগছিল, আর ইভেন সামনে তো উইন্টার পড়ে গেছে, আর আমার এত ঠান্ডা লাগছিল যে আমি কম্বল নেওয়া স্টার্ট করে দিয়েছিলাম। তারপর আমি উঠলাম, উঠে আমি ফ্রেশ ট্রেশ হলাম। দেন আমি মায়ের কাছে এসে দেখছি মা কি রান্না বান্না করবে আজকে। তো মা সবজি কাটছিল, আর এইদিকে আমার ছোট্ট ছোট্ট ছানাগুলো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে তারাও কিন্তু খাওয়া দাওয়া সব কমপ্লিট করে এখন রেস্ট নিচ্ছে যে যার মতন। আর এইদিকে আমার ভাই সারা বাড়ি নিজের খেয়াল খুশি মতন ঘুরে বেড়ায়। দেন আমি চলে গেলাম একটু রান্নাঘরে, কারণ সকাল সকাল উঠে তো রান্নাঘরে যেতেই হবে, কারণ মর্নিং রুটিনটা তো স্টার্ট করাটা ভীষণ ইম্পর্ট্যান্ট। সো আমি রান্নাঘরে আগে থেকে আমার মর্নিংয়ে যে ড্রিঙ্কটা আমি খাই সেটা অলরেডি ভিজিয়ে রেখেছিলাম, আর সেটা সোকড হয়ে গেছে। আর এই যে আমার ড্রিঙ্কটা, এই রিফ্রেশ ড্রিঙ্কটা খেয়ে আমার কিন্তু প্রত্যেকটা দিন সকালটা স্টার্ট করি। আর এটা হলো আমার সবথেকে ফেভারিট ড্রিঙ্ক। আর এই ড্রিঙ্কটা না পেলে আমার খুব 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 বোরিং লাগে, সারাটা দিন কোনো এনার্জি পায় না। সো এই ড্রিঙ্কটা আমি কিভাবে বানিয়েছি তোমাদের সঙ্গে কিন্তু একদিন শেয়ার করব। আমার বিছানাটা আমি সুন্দর করে গোছগাছ করে রেখেছি পরিপাটি করে। চলো তোমাদেরকে একটু আমি আমার ঘরটা জাস্ট দেখাই যে এটা ফ্রন্ট থেকে ঠিক কীরকম দেখতে লাগে। সো দেখো এটা আমার বেডরুম। এটা কিন্তু বিছানাটা আমি মোটামুটি যতটা সম্ভব গোছগাছ করে রাখি, আর আমার ভাই মাঝে সাঝে বিছানায় উঠে এরকম এলোমেলো একটু করে দেয়, সেটা কোনো ব্যাপার না। আর দেখো ফ্রন্ট থেকে আমার ঘরটা ঠিক কিন্তু এরকমই লাগে দেখতে। সো এইটাই হলো আমার সেই জায়গা যেখানে আমি সব সময় রিল্যাক্স করি, ল্যাদ খাই, আমার সব কিছু আমার এখানে এই ঘরের মধ্যে। দেন আমি রান্নাঘরে চলে গেছিলাম রান্না বান্না দেখতে, কারণ মা রান্নাবান্না স্টার্ট করে দিয়েছে। আর দেখছি এইটা কিন্তু এক ধরনের কচু। আমার অতটাও কচু খেতে ভালো লাগে না, বাট কি করব, মাঝে সাঝে খেতে হয় বাড়ির জন্য, বাড়ির ছাপে পড়ে। যাই হোক আজকে নাকি ছোট মাছ দিয়ে এই কচু আলু দিয়ে নাকি মাছ ঝোল করবে, এটাই আমাকে খেতে হবে আজকে। আর ওই পাশে অলরেডি একটা রান্না কমপ্লিট হয়ে গেছে, আমার মিক্সড সবজি। এই সবজিগুলো তো হয়ই আমাদের বাড়িতে, এটা কমন ব্যাপার। মা আবার একটু নাচানাচি করছিল, মা ভাবছিল আমি ভিডিও করিনি, বাট আমি তো ভিডিওটা ক্যাপচার করে নিয়েছি। মা বাবাকে খেতে দিয়েছিল, বাবা ডিউটি আছে জন্য বাবা তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে এখন ডিউটিতে বেরোবে। বেসিক্যালি আমি সকাল সকাল ঘুম থেকে উঠে এগুলোই ক্যাপচার করতে থাকি যে আমার বাড়িতে কে কি কাজ করে বেড়াচ্ছে। আমার মায়ের একটা ইনভিটেশন আছে জন্য মা আজকে দুপুরবেলা ইনভাইট খেতে যাবে। সো মা আবার আমাদের এই স্টোর রুমটাতে এসে একটা জিনিস খুঁজছিল। এখানে অনেক অনেক জিনিসপত্র আমাদের স্টোর করা আছে, আর এখানে এত এত সুন্দর সুন্দর সব শাড়ি আছে, সব নতুন নতুন সব। এগুলো আমরা প্যাক করে আগের থেকেই রেখেছিলাম যে কখনো কোনো অনুষ্ঠান, ছোটো মোটো অনুষ্ঠান হলে কাউকে অ্যাজ আ গিফট শাড়ি যদি দেওয়া যায় তাহলে এখান থেকেই দেওয়া হবে। তো সেটাই মা চেক করছিল যে ভালো কোনো শাড়ি আছে কিনা। তো দেখছি এখানে প্রচুর অনেক শাড়ি আছে, আর এখান থেকে আমি আর মা চুজ করছিলাম যে কোনটা দিলে বেটার হয়, কোনটা ভালো লাগবে। সো মা এখানে শাড়ি চুজ করছিল। বেসিক্যালি এটা আমাদের স্টোর রুমে আমরা সব কিছু সুন্দর করে গোছগাছ করে রাখি, কারণ আমাদের বাড়ির যত জিনিসপত্র আছে সব আমরা আমাদের এই স্টোর রুমটাতেই গুছিয়ে রাখি, যাতে আমাদের দরকারি কোনো জিনিস যদি আমাদের প্রয়োজন পড়ে আমরা আমাদের এই স্টোর রুমটাতে এসে ভালো করে খুঁজে সেটা বের করি। কারণ আমার মনে হয় প্রত্যেকটা বাড়িতে একটা করে স্টোর রুম সবারই হয়তো থাকে, কারণ এই স্টোর রুমগুলোতে তো সব কিছুই রাখা হয়, বাড়ির এভরিথিং। আর তোমাদেরকে একটা জিনিস শেয়ার করি, আমার মা যখনই কোনো কাজ করবে আমার ভাই ঠিক আমার মায়ের সাথে সাথে আসবে, পাশে থাকবে। হ্যাঁ, কোনো কাজ কিন্তু করবে না, অথচ দাঁড়িয়ে থাকবে, বিরক্ত করবে। হ্যাঁ, এমন একটা ভাব নিয়ে থাকবে যে সে খুব ভালো কাজ করতে পারে। হ্যাঁ, নিজে এমন একটা ভাব করবে। সো তোমরা এখানটায় দেখো ও কীভাবে মায়ের সঙ্গে আটকে আছে, গায়ে গা ঘেঁষে লাগিয়ে আছে। মানে ও নিজে দেখাচ্ছে যে ও কিন্তু কাজ করছে, অথচ কিন্তু ও কোনো কাজই করতে পারে না, এরকমভাবে দাঁড়িয়ে থাকে। এদিকে এত কিছু করতে করতে মা কিন্তু অলরেডি সব মায়ের কমপ্লিট করে গোছগাছ করে মা রেডি হয়ে গেছে। আর মায়ের ফুল লুকসটা তোমাদেরকে শেয়ার করছি যে আমার মাকে ঠিক কীরকম দেখতে লাগছে। মা তো রেডি হয়ে এখন বেরিয়ে পড়ছে, আর বেরোনোর আগে বাড়ি থেকে যা যা করতে হয় মা ওইসব আমাকে বলে বলে দিচ্ছিল যে এই করবি, গেট লাগিয়ে রাখবি, হ্যান করবি, এগুলো বলে রাখছিল যা যা হয়। কারণ আমি বেসিক্যালি একাই থাকবো আজকে দুপুরবেলা, সো আমাকে মা বলে দিচ্ছে। দেন মাকে আমি টাটা দিয়ে দিলাম, মা রওনা দিয়ে দিল।
অনুষ্ঠান বাড়ির উদ্দেশ্যে। আমি একাই থাকবো বাড়িতে, আর মা অনুষ্ঠান বাড়িতে গিয়ে সুন্দর সুন্দর খাবার খাবে। বাট আমি তো কি করব, বাড়িতে যেগুলো রান্না হয়েছে সেগুলোই আমাকে খেতে হবে। সো মাকে টাটা দিয়ে দরজা বন্ধ করে আমি চলে আসলাম, কারণ আমার প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছিল। আমি এখন খেতে নেব। সো আমি ফার্স্টে সে একটা প্যান চড়িয়ে দিয়েছি, আর আমি একটুখানি পেঁয়াজ ভেজে নিচ্ছি, কারণ আমার খুব পেঁয়াজ ভাজা খেতে ইচ্ছে করছিল। পেঁয়াজ ভাজা দিয়ে ভাত খেতে আমার খুব ভালো লাগে, তাই জন্য আমি পেঁয়াজ ভেজে নিচ্ছিলাম আর একটু ক্যামেরার সামনে নিজেকে পোজ দিচ্ছিলাম যে ঠিক আমি কিভাবে ভিডিও নিচ্ছি, আমাকে ভিডিও নেওয়ার সময় কীরকম লাগছে দেখতে, এগুলোই করছি। আসলে প্রথম প্রথম ব্লগ করছি, তো হয়তো আমি কিছু ভুল ত্রুটি করছি, সেটা তো আমাকে ঠিকঠাক করে নিতে হবে। তো আমার যেটা নিজের ইচ্ছা হয় নিজের মতন করে গোছগাছ করে আমি করছি যতটা পারছি। সো আমার পেঁয়াজটা কিন্তু অলমোস্ট ভাজা হয়ে গেছে, দেন আমি খেতে নিয়েছি। তোমরা তো দেখতেই পাচ্ছ আমি কি কি নিয়েছি। এদিকে পটল ভাজা, বেগুন ভাজা আর পেঁয়াজ যে ভাজলাম সেই বেরেস্তাটা আছে, আর মিক্সড সবজিটা আছে, আর অমলেট করে নিয়েছি, সঙ্গে ভাত। আর সকালে যে তোমাদেরকে দেখালাম মাছের ঝোল যেটা মাম করছিল কচু দিয়ে, সেটা আমি একদমই নিইনি। সো আমি খাওয়া দাওয়াটা কমপ্লিট করি। টাটা।